ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে। অ্যাক্টিভিটি 3.1 বলছে কি, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। বলছে রাইটিং আ পার্সোনাল লেটার, ব্যক্তিগত চিঠি লেখা। রাইটিং মানে কি, লেখা। আ পার্সোনাল লেটার মানে হচ্ছে ব্যক্তিগত চিঠি। তো একটা ব্যক্তিগত চিঠি লিখতে হলে কি কি ফর্মালিটি মেনটেন করতে হবে, এই অ্যাক্টিভিটির মাধ্যমে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, ফলো। ফলো মানে কি, অনুসরণ করো। দি ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশনস মানে হচ্ছে দিক নির্দেশনা সমূহ। ইনস্ট্রাকশনস মানে দিক নির্দেশনা সমূহ। গিভেন বিলো, নিচে দেওয়া। হোয়েন, যখন। ইউ রাইট, তুমি লিখো। এ লেটার, একটি চিঠি। টু সামওয়ান, কারো কাছে। তাহলে কি, প্রথমে কি, উইথ দ্য অ্যাড্রেস। কিসে প্রথমে কি লিখবে, অ্যাড্রেস লিখবে। অ্যান্ড দ্য ডেট, এবং তারিখ লিখবে। অ্যাট দ্য টপ রাইট সাইড, একেবারে উপরের ডান পাশে। অফ দ্য পেজ, পেজের। পেজের উপরের ডান পাশে প্রথমে আগে তোমার অ্যাড্রেস লিখবে এবং তারিখ লিখবে। ঠিক আছে, তারপরে কি, বিগিন, শুরু করো। দ্য লেটার, চিঠিটি। ইউজিং, ব্যবহার করে। এ গ্রিটিং অর স্যালুটেশন, একটি অভিবাদন বা সম্বোধন। লাইক, যেমন। ডিয়ার, তাহলে কিসের ব্যবহার করতে হবে, ডিয়ার এর ব্যবহার করতে হবে শুরু করার সময়। ইয়োর লেটার, তোমার চিঠিটি। শুড হ্যাভ, থাকা উচিত। থ্রি প্যারাগ্রাফস, তিনটি প্যারাগ্রাফ থাকা উচিত। কয়টা প্যারাগ্রাফ থাকতে হবে, তিনটা। থ্রি প্যারাগ্রাফস। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটিতে। এক্সপ্লেন, লিখো। হোয়াই ইউ আর রাইটিং, তুমি কেন লিখছো। প্রথম প্যারাগ্রাফটিতে তুমি কি লিখবে, হোয়াই ইউ আর রাইটিং, তুমি কেন লিখছো। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফে। গিভ সাম ডিটেলস, বিস্তারিত করে বিষয়গুলোকে তুলে ধরবে। গিভ সাম ডিটেলস মানে বিস্তারিত করে বিষয়গুলোকে তুলে ধরবে। দিস ইজ, এটা হলো। দ্য বডি, বডি মানে কি, মূল অংশ। অফ দ্য লেটার, লেটারের, চিঠিটির। ইন দ্য থার্ড, মানে থার্ড প্যারাগ্রাফে বা থার্ড অনুচ্ছেদে, তৃতীয় অনুচ্ছেদে। টেল, বলো। হোয়াট ইউ এক্সপেক্ট, তুমি কি আশা করো। ফ্রম দ্য রিসিভার, রিসিভার মানে যে রিসিপিয়েন্ট থাকবে। ঠিক আছে, যে রিসিপিয়েন্ট থাকবে তার কাছ থেকে তুমি কি আশা করো, সেইটা তুমি এক্সপেক্ট করো কি, সেটা লিখবে। অর অ্যাস্ক, অথবা জিজ্ঞাসা করো বা বলো। ফর এ রিপ্লাই, একটা প্রতি উত্তরের জন্য। ঠিক আছে, একটা প্রতি উত্তর লেখার জন্য বলবে, মানে ক্লোজিং দিবে কিভাবে, একটা প্রতি উত্তরের মাধ্যমে। লাস্ট প্যারাগ্রাফে। এন্ড দ্য লেটার উইথ, চিঠিটি সমাপ্ত করো। এন্ড মানে কি, সমাপ্ত করো। এন্ড, সমাপ্ত করো দ্য লেটার, চিঠিটি। উইথ, কি দিয়ে, লাভ, ভালোবাসা দিয়ে। অর লটস অফ লাভ, অনেক ভালোবাসা দিয়ে। হোয়েন ইউ আর রাইটিং, যখন তুমি লিখছো। টু ফ্যামিলি, পরিবারের কাছে। অর এ ক্লোজ ফ্রেন্ড, একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে। উইথ বেস্ট উইশেস, উইথ বেস্ট উইশেস, শুভকামনা দিয়ে। হোয়েন, যখন। ইউ নো, তুমি জানো। দ্য পার্সন, ব্যক্তিটি। কোয়াইট ওয়েল, সম্পূর্ণ ভালো আছে। আর শেষে তুমি কি লিখবে, ইয়োর্স সিনসিয়ারলি, তোমার একান্ত। হোয়েন, যখন। ইউ ডোন্ট নো, তুমি জানো না। দ্য পার্সন, ব্যক্তিটিকে। ভেরি ওয়েল, খুব ভালোভাবে। তাহলে উইথ বেস্ট উইশেস, এটা লিখবে। এটা কখন লিখবে, হোয়েন, যখন। ইউ নো, তুমি জানো বা পরিচিত। দ্য পার্সন, ব্যক্তিটিকে। কোয়াইট ওয়েল, সম্পূর্ণ ভালোভাবে। আর ইউর সিনসিয়ারলি মানে তোমার বা আপনারই একান্ত, এটা লিখবে। হোয়েন, যখন। ইউ ডোন্ট নো, তুমি জানো না। দ্য পার্সন, ব্যক্তিটিকে। ভেরি ওয়েল, খুব ভালোভাবে। তাহলে খুব ভালোভাবে লিখলে, খুব ভালোভাবে তুমি যদি সে ব্যক্তিটিকে চেনো, তাহলে কি লিখবে, উইথ বেস্ট উইশেস। আর যদি খুব ভালোভাবে না চিনো, তাহলে তুমি লিখবে yours sincerely. Okay, now coming to the point, activity 4.1. 4.1 কি বলছে, now, এখন।
রাইট এ রিপ্লাই, একটি উত্তর লিখো টু মামুনস লেটার, মামুনের চিঠিটির। ইউজ ব্যবহার করো দ্য ফলোইং ক্লুজ, নিচের সংকেতগুলো। ক্লুজ মানে হচ্ছে সংকেত বা সূত্রগুলো, ঠিক আছে? তো প্রথমে কি লিখবে? রাইট ইউর অ্যাড্রেস এন্ড ডেট, সর্বপ্রথম লিখবে তোমার অ্যাড্রেস এবং ডেট লিখবে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে টেল বলো হোয়াট দ্য লেটার ইজ অ্যাবাউট, চিঠিটি কি সম্পর্কে। ইন দ্য বডি মানে মূল অংশে ডিসক্রাইব বর্ণনা করো, ইন ডিটেইল মানে বিস্তারিতভাবে, হাউ কিভাবে, ইউ পাস তুমি কাটাও, ইউর ফ্রি টাইম তোমার অবসর সময়। এন্ড দ্য লেটার চিঠিটি সমাপ্ত করো বাই টেলিং মামুন, মামুনকে বলার মাধ্যমে, দ্যাট যে, ইউ ওয়ান্ট তুমি চাও, এ রিপ্লাই একটি প্রতি উত্তর, সুন শীঘ্রই। সাইন ইউর লেটার, এরপরে শেষে কি করবে? তুমি একটা সিগনেচার দিবা। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা চিঠিটা কিন্তু এরকম ভাবে লিখতে পারো। আমি আমেরিকান সিস্টেমে একটু লিখে তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেমন প্রথমে তুমি তোমার অ্যাড্রেস দিলে, মনে করো আমি একটা অ্যাড্রেস দিলাম নাটোর, নাটোর না লিখে হাফ রাস্তা, হাফ রাস্তা নাটোর। ওকে, এরপরে কি একটা ডেট দেব, ডেট কি দিলাম? আজকে মনে করো 21/1 অথবা 21 জানুয়ারি 2026। তারপরে তুমি কি লিখবে? লিখবে হচ্ছে স্যালুটেশন লিখবে, ডিয়ার মামুন। ডিয়ার মামুন মানে কি? প্রিয় মামুন। আই এম আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি টু নো, টু টু নো, KNOW, নো দ্যাট, এটা জেনে যে, ইউ আর ইউ আর ডুইং ওয়েল, ইউ আর ডুইং ওয়েল ইন ইউর লাইফ, ইন ইউর লাইফ তুমি তোমার জীবনে ভালো করছো। লাস্ট টাইম মানে গতবার, লাস্ট টাইম, লাস্ট টাইম ইউ ওয়ান্টেড, ইউ ওয়ান্টেড তুমি চেয়েছিলে, টু রিপ্লাই, টু রিপ্লাই উত্তর দিতে, ইউর লেটার তোমার চিঠিটির, ইউর টু রিপ্লাই ইউর লেটার তোমার চিঠিটির। দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই আই এম রাইটিং, আমি লিখছি, নাও এখন, টু ইউ তোমার কাছে, রাইট? তারপরে এটা ফার্স্ট প্যারা গেল। এবার বডিতে কি দিবে? ইউ টোল্ড মি দ্যাট, ইউ টোল্ড মি দ্যাট তুমি আমাকে বলেছিলে যে, ইউ ইউ ওয়্যার তুমি ছিলে, ভেরি বিজি, ভেরি বিজি খুব ব্যস্ত, উইথ ইউর ভেজিটেবল, ভেজিটেবল গার্ডেন তোমার সবজি বাগান নিয়ে। হিয়ারিং দিস, হিয়ারিং দিস এটা শুনে, আই গট, আই গট ইন্সপায়ার্ড আমি অনুপ্রাণিত হয়েছিলাম। আই গট ইন্সপায়ার্ড টু পাস কাটাতে, মাই ফ্রি টাইম, ফ্রি টাইম আমার অবসর সময়, ডুইং সামথিং বেটার ভালো কিছু করে। দ্যাট ইজ ওয়াই এই কারণে, দ্যাট ইজ ওয়াই এই কারণে, আই হ্যাভ অলসো, আই হ্যাভ অলসো স্টার্টেড আমিও শুরু করেছি, a flower garden, a flower garden, a flower garden একটি ফুলের বাগান। I take care, I take care of my garden passionately, passionately আমি আমার বাগানের যত্ন নিই আবেগ ঘনভাবে। The result, the result ফলাফল is very nice, is very nice ফলাফল খুব ভালো। My my flowers আমার ফুলগুলো have started,
হ্যাভ স্টার্টেড শুরু করেছে, টু ব্লুম, টু ব্লুম ফুটতে, টু ব্লুম। আই আই উইল নেভার, আই উইল নেভার গিভ আপ, গিভ আপ আমি কখনো ছেড়ে দেব না, টেকিং কেয়ার, টেকিং কেয়ার যত্ন নেওয়া, অফ মাই গার্ডেন আমার বাগানটির, বিকজ ইট গিভস মি এটা আমাকে দেয়, গিভস মি আ লট অফ, আ লট অফ প্লেজার, আ লট অফ প্লেজার প্রচুর আনন্দ দেয়। তারপরে তুমি ক্লোজিং এ কি বলতে পারো, নাও আই উইল বি, আই উইল বি ওয়েটিং, আই উইল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, রিপ্লাই তোমার প্রত্যুত্তরের জন্য, অ্যাবাউট, অ্যাবাউট মাই ফ্লাওয়ার, অ্যাবাউট মাই ফ্লাওয়ার গার্ডেন আমার ফুলের বাগান সম্পর্কে। অ্যান্ড অ্যান্ড আই উইল এক্সপেক্ট দ্যাট, এক্সপেক্ট দ্যাট ইউ উইল আমি প্রত্যাশা করব যে, ইউ উইল, ইউ উইল ভিজিট মাই গার্ডেন, মাই গার্ডেন আমার বাগানটি, তুমি আমার বাগানটি ভিজিট করবে সামডে কোনো একদিন। ওকে, তাহলে তুমি বলতে পারো ইউর ফ্রেন্ড, এখানে কি ইউর, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি, হাসিব, হাসিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার অ্যাক্টিভিটি 4.2 তে কি বলছে দেখো, লুক অ্যাট দি এনভেলপ খামটির দিকে তাকাও, লুক অ্যাট মানে কি তাকাও, এনভেলপ মানে খাম, অব হাসিব লেটার হাসিবের চিঠির, রাইট মামুনস অ্যাড্রেস মামুনের অ্যাড্রেসটি লিখো, অন দি এনভেলপ এনভেলপে, এনভেলপ মানে হচ্ছে খামটির উপরে। তাহলে এখানে দেখো ফ্রম মানে কি হতে, খামের লেফট পাশে এরকম ভাবে একটা দাগ থাকবে, খামের বাম পাশে ফ্রম মানে যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস থাকবে, ফ্রম মানে যে চিঠিটা পাঠাচ্ছে তার অ্যাড্রেস থাকবে, টু মানে যাকে চিঠিটা লেখা হচ্ছে তার অ্যাড্রেস থাকবে। তাহলে হাসিবের অ্যাড্রেস কি, প্রথমে ফ্রম লিখে তার নাম হাসিব আহমেদ, সিও, সিও মানে কেয়ার অফ, কেয়ার অফ মানে অভিভাবক, সিও বলতে কি বোঝানো হয়, অভিভাবক, গার্ডিয়ান, এখানে বাবার নাম হতে পারে বা তোমার মায়ের নাম হতে পারে বা তোমার যে গার্ডিয়ান তার নাম তুমি দিতে পারো। তাহলে সিও আব্দুল মালিক। ওকে, এরপরে কি, সাউথ গর্জনতলি, রামগড়, খাগড়াছড়ি। তো এবার মামুনের অ্যাড্রেসটা তুমি কিভাবে লিখবে, তাহলে টু লিখে এখানে মামুন, মামুন তোমার বন্ধুর যে মামুনের যে বাড়িটা যেখানে চিঠিতে যেটা ছিল ওটা লিখতে হবে এরকম না, তো আগে প্রথমে নাম লিখবে মামুন, মামুন, মামুনের সাথে তুমি যদি কোনো কিছু দিতে চাও, মামুন আলী বা মামুন খান বা কোনো পদবি যদি দিতে চাও দিবা, সমস্যা নেই।